একটা লাভ দিয়া সন্তান রে জড়ায় দেয়, রাডাক দিয়া কয় সন্তান কিভাবে পারলে আমি মাকে এতদিন ছাড়া তুই থাকতে, আমি মা পারলাম না তোরে ছাড়া থাকতে। এরে যুবক একটু ভালো করে লক্ষ্য করে শুনো, তোমরা যারা মায়ের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা যারা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মা আর বাবারে যারা কষ্ট দিছো, কি করবা কি করবা কি করবা? এখন তো মা দুনিয়ার জমিনে হয়তো কারো নাই, হয়তো কারো বাবা দুনিয়ার জমিনে নাই, এখন কি করবা? অথবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করছো, বাবার সঙ্গে খারাপ আচরণ করছো, মা বাবার কাছে থেকে এরকম ভাবে মাপ চাইতে হবে, মা বাবার কাছ থেকে অপরাধগুলো ক্ষমা নিতে হবে। যাদের মা আর বাবা নাই দুনিয়ার জমিনে, যাদের মা নাই বাবা নাই, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ করছো। সন্তান রে, মা বাবার কাছ থেকে কিভাবে এরকম ভাবে তুমি মা বাবার কাছ থেকে ক্ষমা নিবা? মায়ার নবী তোমাকে আমাকে সে আমল শিখায়া দিছে, মায়ার নবী মাধ্যম শিখায়া দিছে। হে যুবক, তুমি যদি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করে থাকো, তুমি যদি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, তাইলে কি করবা কি করবা? তাদের সঙ্গে এখন তুমি কি করবা? দুনিয়ার জমিনে যদি তারা থাকে তাইলে তাদের কাছ থেকে মাফ চাইতে হবে। আর যদি দুনিয়ার জমিনে মা আর বাবা না থাকে তাইলে কি করবা কি করবা? আমলগুলা কি করবা? বনু তামিম গোত্রের একজন যুবক আপনার আমার পয়গম্বরের কাছে আয়েশা বলতেছেন, মায়ার নবী গো, আজকে আল্লাহ তাআলা আমারে কোটি কোটি টাকা দিছে, আল্লাহ তাআলা আমারে লক্ষ লক্ষ টাকা দিছে, কোটি কোটি টাকা দান করছে। এখন আমার মা নাই বাবা নাই, মা যদি থাকতো আমি আমার মায়ের খেদমত করতাম, বাবা যদি থাকতো আমি আমার বাবার খেদমতটা করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আজকে আমার মা নাই বাবা নাই, কি করব কি করব? তাদের খেদমতগুলা কি नहीं है दुजा में मिसाल मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। সকলে জবান ছেড়ে একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু রাখো হে মুমিন, জবানে শুধু রাখো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা, আরো জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तानीम के मुख्तार खुदा तुमको बनाया, तानीम के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। आए कौम मेरे मौला मेरे रहमत नबी हाय, आए कौम मेरे मौला मेरे रहमत नबी हाय, ताजदार मदीना हमारा तुम्हारा भी हाय, ताजदार मदीना हमारा तुम्हारा भी हाय। कर लागी यहाँ कंदो दीवाराती, ओरे मौन कर लागी यहाँ कंदो दीवाराती। बेबे देखो क्यों হবে না রে, সঙ্গের সাথী कर लागी यहाँ कंदो दीवाराती। मौन कर लागी यहाँ कंदो दीवाराती। मायार जाले बंदी हইয়া बंदा सुखेर घर परके लইয়া করছো বাসর আপন কইরা পর। ও তোমার কি বায়াপন অনন্তকাল রে, কি বায়াপন অনন্তকাল করলা কারে সাথী। कर लागी यहाँ कंदो दीवाराती। मौन कर लागी यहाँ कंदो दीवाराती। सत्रपुर वार्षिक तफसिरुल कुरान महफिल कमिटिर उद्योगे आयोजित 15तम वार्षिक ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি जनाब अल्ताफ হোসেন মোল্লা साहेब, सभापति सत्रपुर वार्षिक तफसिरुल कुरान महफिल कमिटी, विशेष अतिथि बृंद मुअज्जज मुकर्रम हजरत उलमा इकराम तुलबाए आज़म, अल्लाह पाकेर आशिकिन शाकिरिन जाकिरिन मुरब्बियाने आवाम, कलेजार टुकरो जुबक भाइयेरा, पर्दार आड़ाले अवस्थानरत श्रद्धेय मा ओ बोनेरा, महान रब्बुल आलामीनेर दरबारे कालिमातुश शुकुर आदाय करी जेई मनिब आमादेरके असंख्य अगणित लोकदेर थेके जाचाई बाचाई करे জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে ওলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য সকলে মালিকের দরবারে চিল্লায়ে একবার বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিনের সমাপনী অধিবেশনে আপনারা সকলে যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। সকলে বলি আমিন
আপনার মতো আমার মতো অসংখ্য অগণিত লোক বাড়ি থেকে বাসা থেকে বলে আসছে মাহফিলে যাবে, হয়তো এখন পর্যন্ত তারা মাহফিলে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, কবুল করেন, তাদের দ্বারা আল্লাহ তাআলা দিনের ভালো কাজ করান। আপনি আমি চাইলেও, ইচ্ছা করলেও আল্লাহ যদি কবুল না করে ভালো কাজে অংশগ্রহণ করতে পারবো না। এই ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন আছে? আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে সম্ভব। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একত্রিত করেছেন, যা কিছু আলোচনা এতক্ষণ হয়েছে, গতকালকেও হয়েছে, এখন হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা বড় আজব এক দুনিয়া, যেই দুনিয়ায় মানুষ নগদে বিশ্বাস। যদি এখন আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে যদি অফার করে আজকে রাত্রিতে নাইট করলে সকালবেলা ফজরের আজানের পরে তোমাকে 5,000 টাকা দেওয়া হবে, এই কাজটা করা লাগবে, অনেকেই আছে কাজে দৌড়ে চলে যাবে, কারণ নগদ অর্থ পাবে। কোরআন হাদিসের মজলিসগুলো হয়, যেই মজলিসগুলো হয় এগুলাতে কিন্তু মানুষ নগদে কিছু পাবে না, নগদে কোনো কিছুই পাবে না। এই সব কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেই দিনের নাম কি? হাসরের দিন। সেই দিনের নাম কি? হাসরের। আমল দুনিয়ার জমিনে প্রকাশ হবে না, আমলগুলো প্রকাশ হবে কখন? যখন আপনি আমি দুনিয়ায় থাকবো না, যেদিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আমল কামানের অর্থাৎ নেক কামানের জায়গা শেষ হয়ে যাবে, সেই দিন বোঝা যাবে নেক কামানের কতটুকু কি জরুরি ছিল, প্রয়োজন ছিল, অথবা এই সময়টাকে যদি মূল্যায়ন করতাম আল্লাহ তাআলা কতটুকু আমাদেরকে মূল্যায়ন করতেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফে আসছেন, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষের আমল নামাগুলা তাদের হাতে দিয়ে দেবে। তখন একজন বান্দার আমল নামা এমন হবে, তারকে আমল নামা যখন দেওয়া হবে, সে দেখবে তার জীবনে যতটুকু সে গুনাহ করেছে ততটুকুই নেক কামাইছে। অর্থাৎ নেকি আর বদি দুটোটা কি সমান সমান, কোনো কি নাই, বেশ কম নাই। এখন আপনারা বলেন, যদি নেক আর বদ অর্থাৎ নেক আর গুনাহ দুটোটা যদি সমান সমান হয়, তাইলে সে জান্নাত পাবে? যদি আল্লাহ দয়া না করে, বলেন জোরে বলেন, পাবে? জাহান্নাম সম্ভাবনা আছে, যদি আল্লাহ সম্ভাবনা আছে, যদি আল্লাহ দয়া না করে, মায়া না করে, তাইলে তার জাহান্নামই যাওয়া লাগবে। তো একজন বান্দার আমল নামা যখন দিবে, সে দেখবে তার আমল নামার মধ্যে নেক আর গুনাহ দুটোটা সমান সমান। জান্নাতও পায় না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ তাআলাকে বলবে, মালিক, দুনিয়ার জমিনে কত ব্যস্ত ছিলাম, তুমি তো ঠিকই আমাদেরকে পাঠাইছো তোমার ইবাদত করতে, তোমার ইবাদত তো করতে পারি নাই, আজকে তো ধরা খায় গেল। আচ্ছা বলেন, হাসরের মাঠে যদি কেউ আফসোস করে, অনুতপ্ত হয়, কোনো কাজে আসবে? দুনিয়াতে যদি কেউ অন্যায় করার পর আল্লাহ তাআলার কাছে যদি অনুতপ্ত হয়, আফসোস করে, সেটার জন্য যদি আল্লাহকে বলে, মালিক গুনাহ করছি, মাফ করো, আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে কোন, করবে কি করবে না? করবে, সম্ভাবনা আছে। তো নবী বলেন, সেই লোকটা আল্লাহকে বলবে, মালিক যদি আজকে একটু সুযোগ দিতেন, একটা নেক নিয়ে আসতে পারতাম। সুবহানাল্লাহ কোন, হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা কেমনে সম্ভব? হাসরের মাঠ তুমি বুঝো? এটা কঠিন একটা মাঠ, যেই মাঠে একে অপরকে সহযোগিতা করবে না। আমি আল্লাহ কোরআনে 1400 বছর আগে পাঠাইছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি।
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ এমন কঠিন মাঠ, যে মাঠে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না। এই যে আমরা বসছি পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, যার যার মতো ইয়া নাফসি জপতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন বান্দা আবদার করবে, মালিক সুযোগ দিলে একটা নেক নিয়ে আসবে, সুবহানাল্লাহ, একটা নেক নিয়ে আসবে। আল্লাহ বলে বান্দা পারবি না তো? আল্লাহ পারবে। কেমনে পারবি? কয় আমার ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, তাদের কাছে গেলে একটা নেক দিবে না? এটা কি হয়? সুযোগ দেন। রব্বুল আলামিন সুযোগটা দিয়ে দিবেন। বান্দা হাসরের মাঠে দৌড়ায়া পড়ে যাবে, হাসরের মাঠে বের হয়ে পড়বে। বান্দা মালিককে ডাক দিয়া বলবে, মালিক সুযোগটা আমি নিয়ে গেলাম, আমারে তুমি সুযোগটা দিয়া দাও, একটা নেক নিয়ে আইসা তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিবে। বান্দাটা যখন হাসরের মাঠে বের হয়ে পড়বে, একটা নেক নেওয়ার জন্য বের হয়ে যাবে, সর্বপ্রথম তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। ভাইকে ডাক দিয়া বলবে, ভাই রে, একটা নেক যদি দিতা তাইলে আজকে কাম হয়ে যাইতো, জান্নাতের মধ্যে চলে যাইতে পারতাম। ভাই ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। এরকম ভাবে সামনে অগ্রসর হওয়ার পরে মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে। মাকে ডাক দিয়া বলবে, মা দুনিয়ার জমিনে কত কিছু করলা আমার জন্য, কত কিছু তুমি করলা, আজকে তোমার সন্তানটা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে একটা নেকের জন্য। মা গো, এটা নেক দিয়া সহযোগিতা করো। মা সেই দিন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। এরে বাবা, সামনের দিকে যখন আবার সন্তানটা অগ্রসর হবে, সামনের দিকে যাওয়ার পর তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বাবাকে ডাক দিয়া বলবে, বাবা তোমার সন্তান একটা নেকের জন্য জাহান্নামে চলে যায়, একটা নেক দিয়া সহযোগিতা করো, একটা নেক দিয়া সহযোগিতা করো। বাবা সেই দিন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো বিবাহ শাদী বসি নাই, অতএব সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। বান্দাটা আশ্চর্য হয়ে যাবে আর ডাক দিয়া বলবে, রে মালিক, হাসরের মাঠ এত ভয়াবহ হবে চিন্তা করি নাই। আল্লাহ, এটা কেমন মাঠের মধ্যে আমারে তুমি আনলা, কেমন মাঠের মধ্যে আমারে ফালাইলা, কেমন পরীক্ষায় তুমি আমারে ফালাইয়া দিলা। আল্লাহ, আমার বাবা আমার পরিচয় দেয় না, আমার মা আমার পরিচয় দেয় না, আমার ভাই আমার পরিচয় দেয় না। এমন ভাবে সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। এমনিতে একজন লোক সামনে পড়বে, ডাক দিয়া বলবে, রে ভাই, যাওয়ার সময় দেখলাম তুমি এত সুন্দর করে হাসি খুশি ভাবে যাচ্ছ, এখন যখন আবার তুমি যাইতেছো মনটা তোমার মলিন কেন, বলো। সেই লোকটা ডাক দিয়া বলবে, ভাই রে, দুঃখের কথা তোমাকে বলে আর কি লাভ হবে, কারণ যাদের কাছে বলার প্রয়োজন ছিল তাদের কাছে বললাম, তাদের কাছে বলার পরেও কোনো লাভ হয় নাই, অতএব তোমাকে বইলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কি হবে তোমার কাছে বলে, কি হবে? তারপরেও বান্দাটা ডাক দিয়া বলবে, ভাই রে, যদি তুমি বলো দেখি তোমার উপকার করতে পারি কিনা। ওই বান্দা তখন ডাক দিয়া বলবে, ভাই রে, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমারে বলছে একটা নেক নিয়ে যাইতে পারলে আমি জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহ তাআলা আমারে পাঠাইছি একটা নেক আনার জন্য। কত মানুষের কাছে গেলাম, কেউ তো আমার একটা নেক দিয়া সহযোগিতা করে না, আমার ভাই আমারে সহযোগিতা করে না, আমার বাবা আমারে সহযোগিতা করে না, আমার মা আমারে সহযোগিতা করে না, আমার বন্ধু আমারে সহযোগিতা করে না, আমার পাড়া প্রতিবেশী আমারে সহযোগিতা করে না। সেই দুঃখের কথা বইলা আর কি লাভ হবে? ওই লোকটা ডাক দিয়া বলবে, ভাই রে শুনো,
আমার কাছে কেবলমাত্র একটা নেক আছে, আমার কাছে মাত্র একটাই নেক আছে, ওই নেকটা তুমি নিয়া বিনিময়ে জান্নাতে চলে যাও। এই একটা নেক নিয়ে তো আমি আর জান্নাতে যাইতে পারবো না। বান্দাটা তখন খুশি হয়ে যাবে, আমার মালিকের কাছে যা বলবে, মালিক এই নাও একটা নেক আমি নিয়ে আসলাম, আল্লাহ নেকের বিনিময়ে তুমি জান্নাত দিয়া দাও, জান্নাত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমারে আমি একা জান্নাত দিতে পারবো না, আমার যেই বান্দাটার কাছ থেকে তুমি একটা নেক নিয়ে আসছো, ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে না হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত তোমারে আমি জান্নাত দিব না। আমার মালিক যখন বান্দারে এইভাবে বলবে, বান্দা তখন হাসি মুখে দৌড়াইয়া ওই বান্দার কাছে চলে যাবে। যায়া ডাক দিয়া বলবে, রে ভাই শুনো, আমার মালিক তোমারে দেখতে চায়, আমার আল্লাহ তোমারে দেখতে চায়। আমার আল্লাহ ওই বান্দাটারে চিনে কি চিনে না? আরো জোরে কোন চিনে কি চিনে না? তারপরে আল্লাহ তাআলা বান্দারে কেন দেখতে চায়? বান্দার কাছে যায় বলখন বলবে, ভাই চলো চলো আমার সঙ্গে তুমি চলো, আমার আল্লাহ তোমারে দেখতে চায়। বান্দা তখন ডাক দিয়া বলবে, ভাই রে আমার নেক ছিল না, একটা নেক ছিল সেটা আমার কাছেই ছিল, আমার কোনো আপদ বিপদ ছিল না, এখন তোমার একটা নেক দিয়ে আবার কি বিপদের মধ্যে পড়ে গেলাম, হায় হায় কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এখন জানি আবার কি ফয়সালা হয়ে যায়, এখন জানি আবার কি ফয়সালার মধ্যে পড়ে যায়। বান্দাটা আবার যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা তুমি কি জানো না হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর মাঠ? তুমি কি জানো না হাসরের মাঠটা বড় কঠিন মাঠ? এটা হলো আখারিয়াতের মাঠ, যেই মাঠে আমি আল্লাহ আমার বান্দার উপরে কোনো দয়া মায়া করব না। তুমি বান্দা হইয়া কিভাবে তারে সাহায্য করলা? বান্দা তখন ডাক দিয়া বলবে, মালিক আয় আল্লাহ, আমার তো শুধু একটাই নেক আছে, এই নেকটা দিয়ে আমি কি করব কি করব? আল্লাহ আমি আমার বাইরে নেকটা দিয়া দিলাম, সে যেন বিনিময়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। বান্দাটা যখন এইভাবে দাঁড়াইবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আমার বান্দারে সহযোগিতা করলা, এত ভয়ঙ্কর মাঠ জানার পরও যখন সহযোগিতা করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরেও রাজি আর খুশি হয়ে গেলাম। আমার বান্দা শুধু একাই জান্নাতে যাবে তা নয়, আমি আল্লাহ তোমারেও আমার ওই বান্দার সঙ্গে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আর যদি কোন সুবহানাল্লাহ, সেই দিন বোঝা যাবে একটা নেকের দাম আছে কি না। যেই দিন বিপদে পড়বো সেই দিন বুঝবেন একটা নেকের দাম আছে না না। বর্তমানেও দেখেন না, কোটি কোটি টাকার মালিক এক সময় থাকে, সব কিছু যখন ধ্বংস হয়ে যায় তখন একটা টাকার জন্য, 5টা টাকার জন্য সে মানুষের কাছে হাতও পাততে পারে না, আবার তার কর্মস্থল তার জায়গা মতো সে যাইতেও পারে না। কেবলমাত্র 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য মানুষের কাছে কত লজ্জিত হইতে হয়, কতক্ষণ ঠিক না? তদ্রূপ ভাবে হাসরের মাঠটাও হবে এত কঠিন। ওই মাঠে আপনি আমি চেষ্টা করতে পারবো, যদি দুনিয়া থেকে আমল নিয়ে না যাই, দুনিয়া থেকে যদি আমল সংগ্রহ করে না যাই, তাইলেই কিন্তু ধরা পড়ে যাবে। এজন্য বলার উদ্দেশ্য হলো, আমাদের গ্রামে শহরে গ্রামগঞ্জে একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো, জোরে কোন সব ভালো। এজন্য আখিরি মুনাজাত পর্যন্ত কে কে থাকতে রাজি আছেন? দুইটা হাত মাওলাকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা এদিকে করার আমি ধ্যান খেয়াল করি নাই। আমি যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা আছে, ছেলে মাদ্রাসা আছে, শুনেছি অনেক মা বোন এখানে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে আমি আলোচনা আয়াতটা যেই দিকে পড়েছি, হাদিসটা যেই দিকে পড়েছি, ওলামায়ে কেরাম যারা বুঝে গেছে,
তো হয়তো আপনারা এখনো বুঝেন নাই, তবে আলোচনা শুরু করলেই বুঝতে পারবেন। আমি আলোচনার যে আয়াত এবং হাদিস পাঠ করেছি সেই দিকে হলো বর্তমান সমাজে সন্তান মা এবং বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবা বর্তমান সমাজে বহু অবহেলিত। আপনাদের এখানের কথা বলি না, আমাদের ওই দিকে এমন হয়, গ্রামগঞ্জে মা এবং বাবাকে রাইখা সন্তান ঢাকা শহরে আইসা নামি দামি ফ্ল্যাটের মধ্যে থাকে। কিন্তু ওই দিক দিয়া দুঃখিনী মা আর বাবা এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করে তাকে পড়াশোনা করাইয়া একটা সময় সন্তান যখন নামি দামে কি পায়, চাকরি পায়, সে এখানে আইসা বসবাস করে মা বাবার খবরও নেয় না। এই যে শীতের সিজন আসলো, এই সিজনের মধ্যে কমলা আসে, আপেল আসে, আঙ্গুর আসে, বেদানা আসে, ছেলে মেয়েকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে কত ফল ফ্রুট সন্তান খায়, মা আর বাবাকে একটাবারও খুঁজো নেয় না। এমন হতভাগা সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তোমাদের মা এবং বাবাকে খেদমত করতে হবে। কেন খেদমতটা করবা জানো? আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন এই জন্য তোমরা তোমাদের মা আর বাবার খেদমতটা করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরের জন্য আদায় করবা। আমি আল্লাহ হইলাম তোমার লালন পালন কর্তা, আমি আল্লাহ হইলাম তোমার সৃষ্টিকারী। এই জন্য তুমি সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবা। পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবার কদর করবা, শুকর আদায় করবা। আল্লাহ বলে কেন করবা জানো? এই জন্য করবা যে তোমার মা আর বাবা, তাদের মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আগমন করছো, তাদের মাধ্যমে তুমি আসছো, তারা তোমার জন্য কত কষ্ট করছে এটা তো তুমি বান্দা দেখো নাই, দেখলেও তোমার মনে নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের বয়স যখন 2, 3, 1, 6 মাস, 3 মাস, 2 বছর, আমরা মা এবং বাবাকে কষ্ট করতে দেখেছি। অনেক সন্তান এখানে আছে মা বাবাকে দেখেছে কষ্ট করতে, কিন্তু তার এখনো সেগুলো স্মরণ নাই। আপনার আমার স্মরণ না থাকতে পারে, একজনের স্মরণ আছে, তার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দির দল শোনো, 3টা কষ্ট তোমার মা তোমার জন্য করে। 1 নম্বর কষ্ট হলো তোমার মা তোমারে গর্ভে ধারণ করে। যেই দিন আপনি আর আমি মায়ের গর্ভে আসলাম, সেই দিন থেকে মায়ের দুঃখ কষ্ট শুরু হয়ে যায়, সেই দিন থেকে মায়ের বেদনা শুরু হয়ে যায়। মাকে যতই পাড়া প্রতিবেশী বুঝায়, ততই মা এরকম ভাবে অচেতন হয়, মায়ের কষ্টগুলা লাগবার হয় না। আপনি আমি যখন মায়ের পেটে আসি, 2 মাস 3 মাস বয়স যখন আপনার আমার হয়, মা যখন খাইতে যায়, মা ঠিক মতো খাবার খাইতে পারে না। মা যখন হাঁটতে যায়, মা ঠিক মতো হাঁটতে পারে না। মা যখন শুইতে যায়, মা ঠিক মতো শুইতে পারে না। মা একবেলা ঠিক মতো খাবার খাইতে পারে না। মা একবেলা ঠিক মতো ঘুমাইতে পারে না। আপনার আমার বাবা যখন আপনার আমার মাকে জিজ্ঞাসা করে, মা তারপরও মুখটা খুইলা কোনো কিছু বলে না। মায়েকে যখন তার মা বলে, অর্থাৎ আপনার আমার নানি যখন জিজ্ঞাসা করে, মা তখনও কোনো কিছু বলে না। পাড়া প্রতিবেশী যখন কোনো কিছু জিজ্ঞাসা করে, তখন পাড়া প্রতিবেশীর সঙ্গ শেয়ার করে না। মা সমস্ত কষ্টগুলা নিজের বুকের মধ্যে চাপা দিয়া রাখে, একটাই কারণ, আমার সন্তানটা দুনিয়ার জমিনে আসবে, এই সন্তানের জন্য যদি আমার জীবন যায় যাক, এই সন্তানের জন্য যদি আমার মরণ হয় হোক, তারপরও আমি সন্তানের কষ্টটা কারো সঙ্গে শেয়ার করব না। এই জন্য বাবা, আপনার আমার মা তার কষ্টগুলা কারো সঙ্গে শেয়ার করে না, কিন্তু মা দুঃখিনী 10 মাস 10 দিন আপনারে আমারে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করতে যাইয়া কত কষ্টই না মা করে। মা একটা বারের জন্য কিন্তু সেইগুলা কারো সঙ্গে বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করে। একটা কষ্ট হলো তোমার মা তোমারে গর্ভে ধারণ করে। 2 নাম্বার কষ্ট হলো ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা তোমারে আমারে প্রসব করতে যাইয়া ব্যথার পর ব্যথা তিনি কি করে এরকম ভাবে সহ্য করে, ব্যথার পরে ব্যথা তিনি সহ্য করে, তারপরও কারো কাছে বলে না। তোমার আমার মা বারবার অচেতন হইয়া যায় যখন আপনি আর আমি দুনিয়ার জমিনে আগমন করি। দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা দুঃখিনী এরকম ভাবে অচেতন হইয়া যায়। পাড়া প্রতিবেশী আইসা মায়ের মাথার মধ্যে পানি ঢালে, বাবা এরকম ভাবে সান্ত্বনা দেয়। বিভিন্ন মানুষগুলো আইসা সান্ত্বনা দেয়, মায়ের হাত পাও গুলা ডইলা দেয়, মায়ের হাত পাও গুলা এরকম ভাবে আস্তে আস্তে করে তেল মালিশ করে দেয়। তারপরও মা একটা বারের জন্য বলে না আমি কেন আমার সন্তানটারে পেটে ধারণ করলাম। যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়, মা যখন সন্তানের শব্দটা কানের মধ্যে শুনে অচেতন হওয়ার পরেও মা আপনার আমার ওয়া ওয়া শব্দটা শোনা মাত্রই আপনার আমার মা সঙ্গে সঙ্গে চোখ গুলা খুইলা বলে কে গো তোমরা, আমার সন্তানটারে আমার কুলের মধ্যে দাও। মা সন্তানটারে কুলে নিয়া এত সুন্দর করে পরিষ্কার করে দেয়। মা সুন্দর করে সন্তানটারে পরিষ্কার করে। এরে বাবা আল্লাহ তাআলা বলেন তারপরে তোমার মা আরেকটা কষ্ট করে। সেই কষ্টটা হলো তোমার মা তোমাকে আমাকে 2.5 বছর দুগ্ধ পান করায়। 2.5 বছর দুগ্ধ পান করাইতে যাইয়া মা কত কষ্টই না তোমার সঙ্গে আমার সঙ্গে জড়িত হয়। এরে ভাই ভালো করে লক্ষ্য করে শুনো, 2.5 বছর দুগ্ধ পান করতে যাইয়া মারে কত রকমের কষ্ট আপনি আর আমি দেই, সেটা একবারও কি চিন্তা করে দেখলাম? সেটা একবারও কি ভেবে আমরা দেখলাম? 2.5 বছর মা আমাদেরকে নিয়া এরকম ভাবে দিনকে দিন রাতকে রাত কষ্ট করে। শীতের রজনীতে আমরা এরকম ভাবে পায়খানা করে দেই, প্রস্রাব করে দেই, মা একটা বারের জন্য বিরক্ত হয় না। পাশে বাবা থাকে, বাবা কিন্তু বিরক্ত হয়ে যায়। ভাই বোন থাকে, তারা কিন্তু বিরক্ত হয়ে যায়। পাড়া প্রতিবেশী থাকে, তারা কিন্তু বিরক্ত হয়ে যায়। দুঃখিনী মা একটা বারের জন্য বিরক্ত হয় না। মা সদা সর্বদাই কানটা পাইতে রাখে। আমার সন্তানের না জানি কখন ক্ষুধা লেগে যায়, কখন জানি সন্তানটা কান্না করে, খিদার যন্ত্রণায় আমার জাদুমণি কখন জানি কান্না করে। এই জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো ঘুমায় না। একটাই কারণ আমার সন্তানটা না যেন ক্ষুধার যন্ত্রণায় কোনো কষ্ট করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে সেটা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ সেইগুলো ভালো করে লক্ষ্য করে জানি, আমি আল্লাহ সেইগুলো ভালো করে দেখেছি। এই জন্য আমার সব কিছু স্মরণ আছে, আমার সব কিছু মনে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু ইয়াদ আছে। বান্দারে তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে, এটা তুমি জানো না, তুমি জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন রব্বুল আলামিন ডাকে বান্দা তোমার মা তোমার বাবা আমি তাদেরকে আল্লাহ তাআলা এত সম্মানী করেছে। তোমার মা আর বাবা যদি তোমার কাছে দুজনেই যদি অপনীত হয়, দুইজনের কেউ যদি তোমার কাছে বৃদ্ধ অপনীত হওয়া অবস্থায়ও থাকে, তাদের সঙ্গে কোনোদিন এমন আচার ব্যবহার করবা না যেন তোমার কোনো আচার ব্যবহারে, তোমার কোনো কার্যকলাপে, তোমার কোনো কথাবার্তায় তোমার মা যেন কখনো অপশব্দ না করে, তোমার বাবা যেন কোনো অপশব্দটা না করে।
এই জন্য রব্বুল আলামিন শিখাইয়া দিলেন, বান্দা বান্দির দল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, তোমার কোনো ব্যবহারে, তোমার কোনো আচরণে, তোমার কোনো কার্যকলাপে তোমার মা বাবা যেন কোনোদিন কষ্ট না পায়। তারা যদি তোমার সামনে বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যদি দুইজনের কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তারা যেন তোমার কোনো আচরণ উপশব্দটা না করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইতেছি, তোমরা তোমাদের মা আর বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। দোয়াটা কিভাবে করবা, কিভাবে করবা? আল্লাহ তাআলা শিখায় দিলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দির দল, তোমার মা আর বাবার জন্য কিভাবে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা তোমাদেরকে শিখাইলাম। বান্দারে, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আয় দয়ার মালিক, আমার মা আর বাবা আমারে শিশুকালে যেইভাবে লালন পালন করেছে, শিশুকালে তারা আমারে যেইভাবে লালন পালন করেছে, সেইভাবে তুমি তাদেরকে কবরের মধ্যে রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা আর বাবা তোমার জন্য কত কষ্ট করে, বান্দারে তোমার স্মরণ নাই, স্মরণ থাকলেও তোমার এখন ইয়াদ নাই। বান্দা, এই জন্যই তোমরা তোমাদের মা আর বাবার খেদমত করবা। মা আর বাবা যেন কোনোদিন তোমার সঙ্গে এরকম ভাবে তোমার কোনো কারণে কষ্ট না পায়। মা বাবার খেদমত যারা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াও কল্যাণ করব, তোমার জন্য পরকালও আমি আল্লাহ সাজায়া দেব, পরকালও তোমার জন্য মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব, দুনিয়াতেও তুমি সম্মানের সঙ্গে বসবাস করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। বান্দারে, আল্লাহর নবী বলতেছেন, হে আমার উম্মত, তোমার মা যদি তোমার উপরে খুশি হয় তাইলে আল্লাহ তোমার উপরে খুশি থাকে, তোমার বাবা যদি তোমার উপরে খুশি হয় তাইলে আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বলেন, তো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এই জন্য মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন, যাবে? এই জন্য যদি দুনিয়ার জমিনে কেউ যদি মা আর বাবারে কষ্ট দেয়, তার পরিণাম কি হবে, কি হবে? একটু উদাহরণ আমি আপনাদেরকে দেই, উদাহরণটা দিলে বুঝতে পারবেন। দুনিয়ার জমিনটাও তার জন্য ধ্বংস হয়ে যায়, তার জন্য পরকালও শেষ হয়ে যায়। আমাদের কুমিল্লার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, কোরআন হাদিসের বহু উদাহরণ আপনারা শুনেছেন। একজন রিকশা চালক বাবা তার সন্তানকে রিকশা চালায়া চালায়া এরকম ভাবে কুলে পিঠে করে করে মানুষ করেছে, কুলে পিঠে করে করে মানুষ করেছে। আস্তে আস্তে রিকশা চালাইতে চালাইতে সন্তানটারে বাবা এরকম ভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছে, ভালো একজন অফিসার সে হয়েছে। ভালো একজন অফিসার হইয়া সে তার বিবিকে নিয়া শহরের মধ্যে চলে আসছে। আইসা নামি দামি একটা কোম্পানির মধ্যে চাকরি করে, সেখানে চাকরি কইরা নিজের সন্তানদেরকে নিয়া নিজের বিবিকে নিয়ে আসে বসবাস করে। এরকম ভাবে গ্রামের মধ্যে বৃদ্ধ বাবা আর মায়ের কোনো খোঁজ খবর নেয় না, মা আর বাবা কিভাবে চলে সেটাও তা সে জানতে চায় না। ওই দিক দিয়া বাবা দুঃখিনী বাবা রিকশা এখনো চালায়, দুঃখিনী সন্তান এখনো নিষ্ঠুর সন্তান, বাবা মায়ের একটা খবর নেয় না, কোনোদিন একটা খোঁজ খবর নেয় না। একদিন তার মা ডাক দিয়া বলে তার বাবাকে, এ প্রাণের স্বামী, আমার সন্তানটা কেমন আছে, কোথায় আছে, তার একটু খোঁজ খবর নাও, তার একটু খোঁজ খবর নেওয়ার দরকার, যাইয়া দেখো আমার সন্তানটা কোথায় আছে। সন্তানের খুঁজে মা সন্তানের বাবাকে ঢাকা শহরের মধ্যে পাঠায়। সেখানে আইসা খোঁজ নিতে নিতে খবর নিতে নিতে সন্তানের বাবা তার ফ্যাক্টরির মধ্যে চলে যায়। সেখানে যাইয়া দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান, এখানে এই নামে একজন ম্যানেজার আছে, এই
নামে একজন অফিসার আছে, তার সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায়া দাও, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। ম্যানেজারকে যখন এমন ভাবে সাক্ষাতের জন্য বৃদ্ধ লোকটা বলে, দারোয়ান ডাক দিয়া বলতেছে, চাচা আপনি চাইলে আমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারবেন না, যদি দেখা করতে হয় তাইলে আমার ম্যানেজারের পারমিশন লাগবে, আপনি এখানে দাঁড়ান, আমি ম্যানেজারের কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি। পারমিশন আনার জন্য যখন দারোয়ান যায় বলে, স্যার আপনার সঙ্গে একজন বৃদ্ধ লোক সাক্ষাৎ করতে চায়, আপনার সঙ্গে একটা বৃদ্ধ লোক সাক্ষাৎ করতে চায়, যদি আপনি বলেন তাইলে আমি তারে এখানে নিয়ে আসতে পারি। আল্লাহ এরকম ভাবে যখন বলা হয় তখন ম্যানেজার ডাক দিয়া কয়, দারোয়ান এই নাও 500 টাকা আমি তোমার হাতে দিলাম, যাও যাও ওই বৃদ্ধ লোকটাকে 500 টাকা দিয়া এই গেটের সামনে থেকে তারে বিদায় করে দাও, আর বইলা দিবা আমার স্যার এখন বড় বিজি আছে, তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ করতে পারবে না, তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না। এমন ভাবে যখন বলে দেওয়া হলো, 500 টাকা দিয়া যখন তাকে পাঠাইয়া দেওয়া হলো, দারোয়ান আইসা বলতেছেন, চাচা এই নেন 500 টাকা, আপনি এখন চইলা যান, আপনার সঙ্গে আমার স্যার দেখা করতে পারবে না, কারণ তিনি বড় বিজি আছেন। এরকম ভাবে বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, দারোয়ান তুমি কি সত্যি করে বলছো তোমার স্যার এরকম ভাবে বলছে? হ্যাঁ বলছে। কই তুমি কি বলো নাই আমার পরিচয়টাকে তুমি তারে দাও নাই? আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। কই কেন প্রয়োজন নাই? ওই যে দেখো সিসি ক্যামেরা দেখা যায়, সিসি ক্যামেরার মধ্যে আমার স্যার সব কিছু দেখতে পায়, কে নিচে আছে কে উপরে আছে, কে আসা যাওয়া করতেছে সব কিছু তিনি টেলিভিশনের মধ্যে দেখে। অতএব আমাকে নতুন করে তোমার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, আমার স্যার তোমার 500 টাকা দিছে, চইলা যাও। এমন ভাবে যখন বৃদ্ধ লোকটাকে দেওয়া হয়, বৃদ্ধ লোকটা পাশে পয়সা এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো, আর ডাকটা কয়, মালিক আমার সন্তান নিস্ত বড় অফিসার হয়ে গেল, বাবার সঙ্গে দেখা করার সময় নাই, রিক্সা চালক বাবার সঙ্গে সাক্ষাতের সময় নাই। আয় আল্লাহ এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করলাম, এত কষ্ট কইরা সন্তানটারে মানুষ করলাম, মালিক রে সন্তান আজকে বড় ব্যস্ত হয়ে গেল, আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করার তার সময় নাই। দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান সত্য করে বলো তোমার স্যার কি সত্যি সত্যি আমারে দেখছে? হ্যাঁ তোমারে দেখছে। ওই দেখা কি সে একটু আমারে দেখা করার জন্য বলে নাই? না বলে নাই। যখন দারোয়ান এমন ভাবে বলল, তখন বাবা এরকম ভাবে বাড়ির দিকে রওনা করছে, কান্না করতে করতে রওনা করলো। কুমিল্লা শহরে যখন চলে যায়, বাড়ির মধ্যে তার দুঃখিনী মা স্বামীর দেখাই বলতেছে, স্বামী গো আমার সন্তানের খোঁজ তুমি পাইছনি, আমার সন্তানের খবর তুমি পাইছনি, আমার সন্তান তোমার সঙ্গে কথা বলছেনি, আমার সন্তান তোমার ভাষায় নিয়ে গেছিলি। বাবাকে যখন এমন ভাবে জিজ্ঞাসা করে, বাবা চোখের গানগুলা ফালায় আর ডাক্তার বলে, স্ত্রী শুনো তোমার সন্তান মস্ত বড় অফিসার, রিক্সাওয়ালা বাবার সঙ্গে সাক্ষাতের কোনো সময় তার কাছে নাই। এর স্ত্রী ভালো করে শুনিয়া রাখো, তোমার সন্তানটা আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, সে আমার 500 টাকা তার দারোয়ানের মাধ্যমে পাঠাইয়া দিছে। এই কথাটা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে মা হাউমাউ করে কান্নাকাটি কইরা জমিনের মধ্যে অচেতন হইয়া পড়ে গেছে। সেই দিন থেকে মা অসুস্থ হইয়া বিছানায় পড়ল। মা দীর্ঘ লম্বা সময় ধরে অসুস্থ। এরকম ভাবে গুলশান আজাদ মসজিদে সন্তান জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য যখন যায়, সেখানে যাওয়ার পর ইমাম সাহেব এমন একটা ওয়াজ করলেন, যে ওয়াজের মধ্যে বাবা মায়ের হক সম্পর্কে আলোচনা করলো। সন্তানটা যখন আলোচনাগুলো শুনছে, তার দিলের মধ্যে লাইগা গেছে। দিলের মধ্যে লেগে যাওয়ার পর এরকম ভাবে সে আর বাড়ির মধ্যে ঢুকে নাই, তার বাসার মধ্যে ঢুকে নাই, ডাইরেক্ট সে চইলা গেল তার গ্রামের বাড়িতে। যাইতে যাইতে সেখানে রাত্র হয়ে
গেছে, গভীর রাত্র হয়ে গেল, সন্তানটা যাইয়া গাড়ি মারি কোনো কিছুই পায় নাই। দোকানদারকে বলল, দোকানদার ভাই একটা রিক্সা অথবা গাড়ি কি ব্যবস্থা করে দেওয়া যাবে, এইখান থেকে আমি যেন ওই গ্রামে যাইতে পারি। দোকানদার ডাক দিয়া কয়, শীতের মধ্যে কোনো মানুষকে পাওয়া যায় না, তবে একটা লোক, বৃদ্ধ লোক, সে এরকম ভাবে সারা রাত্র রিক্সা চালায়। যাও যাও যায় দেখো ওইখানে তারে পাইতে পারো, ওই গল্লির মধ্যে সে পয়সা থাকে, কপাল ভালো হইলে তুমি তারে পাইয়া যাইতে পারো। সন্তানটা যাইয়া বলতেছেন, চাচা ওই গ্রামে যাইবেননি, ওই গ্রামে যাইবেননি। যেই মাত্র সন্তানটা এমন ভাবে বলছে, বাবা সন্তানের শব্দটার শোনা মাত্রই বাবার অন্তরটা কাইপা উঠছে। বাবা আর পারে নাই না করতে, বাবা ডাক দিয়া কই, যাব যাব। বাবা মনে মনে বলতেছে, সন্তান রে তুমি আমারে না চিনতে পারো, তবে আমি বাবা তোমারে ভালো কইরা চিনছি। আমি বাবা কত তোমারে রিকশায় ঘুরাইছি, আমি বাবা কত তোমারে গাড়ির মধ্যে ঘুরাইছি। এরে সন্তান, আমি বাবা কত তোমারে কাঁধে কইরা ঘুরাইছি। সন্তান রে আজকেও আমি বাবা তোমারে নিয়ে যাব, কিন্তু বাবা সন্তানকে পরিচয় দেয় না। যুবক ডাক দেয়া কই, চাচা বাড়া কত আছে কত নিবেন, বলা লাগবে নি। চাচা বলে, বাড়া বলা লাগবে না। যুবক ডাক দিয়া কয়, এ চাচা আপনার সঙ্গে বাড়া বলতে হবে না, যান যান, প্রয়োজন হয় আপনারে ডাবল ভাড়া দিয়া দিব। আর ওই দিক দিয়া বাবা গুনগুনায়া কান্না করে সন্তানকে রিকশায় নিয়ে বাবা যখন রওনা দিছে, বাবা রওনা দিয়ে আস্তে আস্তে যায়। সন্তানটা তার বাবাকে একটু করে ডাক দেয়া কয়ে, এরে যুবক, এরে মুরব্বী, এরে চাচা আপনি কি জলদি কইরা একটু যাইতে পারবেন? চাচা আপনি কি একটু জলদি কইরা রিকশাটা চালাইতে পারবেন? এবার মুরব্বী ডাক দেয়া কয়, যুবক তুমি কোথায় যাইবা? কেন এত তাড়াহুড়া করতেছো? কেন এত জলদি জলদি করতেছো? তুমি কি কারণে জলদি জলদি করো আমার একটু বলো। যুবক ডাক দেয়া কয়, চাচা একটু জলদি করে যাও, আমি আমার ওই গ্রামের মধ্যে যাব। চাচা ডাক দিয়া কয়, যুবক ওই গ্রামে তোমার কে আছে? বিবরক এরকম ভাবে যুবককে যখন বলে, যুবকটা ডাক দিয়া কয়, চাচা গ্রামের মধ্যে আমার মা আছে, বাবা আছে, আমি আমার মারে দেখতে যাব, আমি আমার বাবারে দেখতে যাব। চাচা একটু জলদি কইরা যাইবেন। এরকম ভাবে যখন বলে, চাচা ডাক দিয়া রিকশার ডাক দিয়া রিকশার থেকে যখন নাইমা যায়, নাইমা যায় বলে, যুবক ওই গ্রামের মধ্যে তোমার মা আর বাবার তোমার খবর আসেনি? এরকম ভাবে যখন বলে, যুবক ডাক দিয়া কয়, চাচা দীর্ঘ লম্বা সময় ধরে আমার মা আর বাবার খোঁজ খবরটা আমার কাছে নাই, তবে একটু জলদি করে যাও, আজকে আমার মায়ের কথা আমার বড় মনে পড়তেছে। যেই মাত্র এভাবে বলে, মুরব্বীরা ডাক দেয়া কয়, যুবক এই যে দেখো আমি তোমার বাবা, এ সন্তান আমি তোমার বাবা। যেই মাত্র বাবা সন্তানকে পরিচয় দিল, যুবকটা বাবার পায়ের মধ্যে জড়ায়া দইরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আর ডাক দিয়া কয়, বাবা কত কষ্ট আমি তোমারে দিলাম, কত কষ্ট আমি আমার মারে দিলাম, আমার মা জীবিত আসেনি বলো। এবার যুবক ডাক দিয়া কয়, আমার মা জীবিত আসেনি বলো। বৃদ্ধ চাচা ডাক দিয়া কয়, সন্তান রে আমার তোমার মা জীবিত আছে, তবে আমি যেই দিন তোমার সঙ্গে ঢাকা দেখা করতে গিয়েছিলাম, সেই দিন থেকে তোমার মা বড় অসুস্থ হয়ে পড়ছে। তোমার মায়ের জন্যই আমার রিক্সা চালানো লাগে, আমি দিনকে দিন রাতকে রাত তোমার মায়ের অসুখের ব্যবস্থা করতে যাইয়া আমি এরকম ভাবে রিক্সা চালাইতে হয়। সন্তানটা দৌড়ায় চলে গেল মার কাছে, যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দিয়ে কয়, আম্মা ঘরের দরজা খুলো, তোমার সন্তান ঘরে আসছে, ঘুমা তোমার সন্তান ঘরে আসছে।
ঘরের দরজাটা খুলো, ঘরের দরজা খুলো। যেই মাত্র সন্তানের ডাক মা শুনছে, মা শোনার সঙ্গে সঙ্গে মা একটা লাভ দিয়া সন্তান রে জড়ায় দেয়, ডাক দিয়া কয়, সন্তান কিভাবে পারলে? আমি মাকে এতদিন ছাড়া তুই থাকতে, আমি মা পারলাম না তোরে ছাড়া থাকতে। এরে যুবক, একটু ভালো করে লক্ষ্য করে শুনো, তোমরা যারা মায়ের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা যারা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মা আর বাবারে যারা কষ্ট দিছো, কি করবা কি করবা কি করবা? এখন তো মা দুনিয়ার জমিনে হয়তো কারো নাই, হয়তো কারো বাবা দুনিয়ার জমিনে নাই, এখন কি করবা? অথবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করছো, বাবার সঙ্গে খারাপ আচরণ করছো, মা বাবার কাছে থেকে এরকম ভাবে মাপ চাইতে হবে, মা বাবার কাছ থেকে অপরাধগুলো ক্ষমা নিতে হবে। যাদের মা আর বাবা নাই দুনিয়ার জমিনে, যাদের মা নাই বাবা নাই, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ করছো। সন্তান রে, মা বাবার কাছ থেকে কিভাবে এরকম ভাবে তুমি মা বাবার কাছ থেকে ক্ষমা নিবা? মায়ার নবী তোমাকে আমাকে সে আমল শিখায়া দিছে, মায়ার নবী মাধ্যম শিখায়া দিছে। হে যুবক, তুমি যদি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করে থাকো, তুমি যদি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, তাইলে কি করবা কি করবা? তাদের সঙ্গে এখন তুমি কি করবা? দুনিয়ার জমিনে যদি তারা থাকে, তাইলে তাদের কাছ থেকে মাফ চাইতে হবে। আর যদি দুনিয়ার জমিনে মা আর বাবা না থাকে, তাইলে কি করবা কি করবা? আমলগুলা কি করবা? বনু তামিম গোত্রের একজন যুবক আপনার আমার পয়গম্বরের কাছে আয়েশা বলতেছেন, মায়ার নবী গো, আজকে আল্লাহ তাআলা আমারে কোটি কোটি টাকা দিছে, আল্লাহ তাআলা আমারে লক্ষ লক্ষ টাকা দিছে, কোটি কোটি টাকা দান করছে। এখন আমার মা নাই বাবা নাই, মা যদি থাকতো আমি আমার মায়ের খেদমত করতাম, বাবা যদি থাকতো আমি আমার বাবার খেদমতটা করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আজকে আমার মা নাই বাবা নাই, কি করব কি করব? তাদের খেদমতগুলা কিভাবে করব? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক শুনো, তোমার তো মা নাই বাবা নাই, তুমি জানো আমিও তো এতিম, আমারও মা নাই বাবা নাই। জন্মের আগে আমি আমার মারে হারাইছি, জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি, জন্মের 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইলাম, অতএব তুমি তো তোমার মা আর বাবারে দেখছো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বাবা যখন দুনিয়ার জমিনে ছিল, আমার বাবা এক বেলা খাবার যদি খাওয়াইতে পারছে, আরেক বেলা খাবার বাবা খাওয়াইতে পারে নাই। আমার বাবা একদিন যদি আমার একটা কাপড় দিতে পারছে, আরেক বেলা একটা কাপড় দিতে পারে নাই। এর যুবক, আজকে আমি কি করব? এরকম ভাবে মায়ের নবী ডাক দিয়া কয়, যুবক, তাইলে তুমি 5টা কাজ যদি বেশি বেশি করে করতে পারো, তোমার আমল নামায় 5টা কাজ যদি বেশি বেশি করে তুমি করো, তাইলে তোমার বাবার মা কবরে থাইকা থাইকা তোমার খেদমতের সবগুলা পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা মা আর বাবার সঙ্গে খারাপ আচরণ করছো, মা আর বাবার সঙ্গে যারা বেয়াদবি করছো, একটা উদাহরণ যদি তোমাদেরকে দেই, তাইলে তোমরা সহজে বুঝতে পারবা। এরে বাবা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সকলে শুনছেন কি শুনেন নাই? জোরে কোন শুনছেন কি শুনেন নাই? বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইতেছেন? ছাইরা দেবো না চলবো? আরো কিছুক্ষণ চলবো? এরকম ভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম। কিভাবে এত বড় আল্লাহর ওলি হয়েছে, কিভাবে এত বড় আল্লাহর ওলি হয়েছে? একটু সামনে, একটু সামনে, জায়গা হইতেছে না, পিছনে অনেক ভাইরা দাঁড়ায়, একটু সামনে আসেন। লা ইলাহা, জোরে জোরে ইহসান করি, ইহসান করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরিল
জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কি শুনেন নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম। কিভাবে সে আল্লাহর ওলি হইল, কিভাবে এত বড় ওলি হইল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার এত বড় বন্ধু বানাইলেন। বাইজিদ বুস্তামির মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রইল। একদিন ডাক দিয়া বলতেছেন বাইজিদ আমারে তুমি এক গ্লাস পানি পান করাও বাবা, এক গ্লাস পানি আনো, আমি মা বিছানা থেকে উঠতে পারি না। বাইজিদ পানি আনতে যাইয়া দেখে ঘরের মধ্যে কোনো পানি নাই, দৌড়াইয়া চলে গেল কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে যাইয়া পানি নিলেন, সেই পানি আইনা মাকে যখন দিতে গেল আইসা দেখে দুঃখিনী মা ঘুমায়া গেছে। এরে সন্তান তুমি একটা মায়ের সন্তান, বাইজিদ বুস্তামিও একজন মায়ের সন্তান, ভালো করে লক্ষ্য করে শোনো। বাইজিদ বুস্তামি আইসা দেখতেছেন মা ঘুমায়া গেছে, মা ঘুমায়া গেছে। বাইজিদ দেখতেছে মাটা আমার বড় অসুস্থ, যদি মার এখন ডাইকা পানি পান করায় তাইলে মায়ের ঘুমটা যদি ভাঙ্গা যায়, মা যদি আর ঘুমাইতে না পারে। এই জন্য বাইজিদ বুস্তামি মায়ের পাশে দাঁড়াইয়া, মায়ের বালিশের পাশে দাঁড়াইয়া রইলেন পানি হাতে নিয়া। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন এরকম ভাবে আযান দিয়া দিল, বাইজিদ বুস্তামি তখনও দাঁড়ায় রইল। দুঃখিনী মা ঘুম থেকে উঠা দেখে বাইজিদ এমন ভাবে দাঁড়ায় আছে, পানি নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা ডাক দিয়া কয় সন্তান তুমি কি এখনো ঘুমাও নাই? পানির গ্লাসটা হাতে নিয়ে কেন দাঁড়াইছ? পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? বাইজিদ ডাক দিয়া কয় মা তুমি পানি চাইয়া ঘুমাইয়া গেছিলা, যদি আবার গভীর রাত্রে পানি চাও তাইলে আমি যদি পানি দিতে না পারি, মা গো যদি তোমার মনের মধ্যে কষ্ট হয় আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই জন্য আমি বালিশের পাশে দাঁড়ায় রইলাম। বাইজিদের মা ডাক দিয়া কয় আল্লাহ ও দয়ার মালিক, যে সন্তানটা সারা রাত্র আমি মায়ের জন্য পানি হাতে নিয়ে দাঁড়ায় রইল, আল্লাহ আমার সন্তানটারে তুমি বন্ধু বানায়া নাও, আমার সন্তানটারে তুমি ওলি বানায়া নাও। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে এমন বড় ওলি বানাইল যার ইতিহাস কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের বদদুয়া পাওয়ার কারণে আরেকজন ওই জামানার সবচেয়ে বড় নাফরমান, তার নাম হলো হারুন। নাম কি? জোরে বলেন নাম কি? হারুন। সে তার মাকে এমন ভাবে সেবা যত্ন করে, মায়ের সঙ্গে ভালো আচার ব্যবহার করে, মার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নাই। তারও কিন্তু বাবা ছিল না। মা সন্তানের দিকে তাকাইয়া, সন্তানটার দিকে তাকাইয়া তাকাইয়া মা অন্যত্র আর বিবাহ শাদী বসে নাই। একটা পর্যায়ে মা দেখলেন হারুন বড় হয়েছে, তার এরকম ভাবে লালন পালন করছে, শিক্ষা দীক্ষা দিছে। মা এবার বলতেছে হারুন এই প্রাণের সন্তান, এবার তুমি একটা বিবাহ শাদী করো। কারণ প্রত্যেকটা মানুষেরই মনে চায় তার নায়নাতপুর দেখার জন্য, স্ত্রীর এরকম ভাবে সন্তানের স্ত্রী দেখার জন্য, ঘরের মধ্যে পুত্রবধূ দেখতে তার না মনে চায়। এই জন্য হারুনের মাও বলল সন্তান তুমি একটা বিবাহ করো, ওই বিবাহটা করার কারণে তোমার সন্তান আসবে, আমি নায়নাতপুর দেখব, তোমার আমার ঘরে তোমার বিবি আসবে, আমি আমার পুত্রবধূ দেখব। সন্তান ডাক যা কয় মা আমি তোমারে চাইরা অন্যত্র যাইব না, কারণ আমি তোমারে রাইখা বিবাহ শাদীও করব না। মা গো যতদিন আমি দুনিয়ার জমিনে থাকি আল্লাহ তাআলা যেই কয়দিন আমারে বাঁচায় ওই কয়দিন আমি তোমার খেদমত করে মরতে চাই। কিন্তু মা বলে সন্তান তোমার একটা বিবাহ করাই লাগবে। আমি মা আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছি, আমি মায়ের একটা সময় এরকম ভাবে বয়স শেষ হয়ে যাবে, তখন তোমারে দেখশন কে করবে? সন্তানকে বারবার বুঝাইয়া মা
তখন বলে সন্তান একটা বিবাহ করো, একটা বিবাহ করো। এমন ভাবে যখন বলছে, মা সন্তানকে একটা বিবাহ শাদী করাইয়া দিল। আস্তে আস্তে করে সন্তানের স্ত্রীর সঙ্গে মায়ের বনাবনি হয় না। দুঃখিনী মায়ের বিরুদ্ধে সন্তান বারবার অভিযোগ করে। এই জন্য বাবা আজকে বর্তমান সমাজে এমন বহু পুত্রবধূ আছে যারা নাকি অযথায় শাশুড়ির বিরুদ্ধে কিলো কালাম লাগায়। সমাজে এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য হারুনের স্ত্রী বলতেছেন, এরকম ভাবে বলে, স্বামী তোমার মায়ের সঙ্গে চলা যায় না, তোমার মায়ের সঙ্গে থাকা যায় না। কই কেন থাকা যায় না বিবি, কেন থাকা যায় না? কই দেখো না তোমার মা খাইতে দেখে না, দেখতে পারে না, বসতে দেখতে পারে না, ভালো চলতে দেখতে পারে না, সুন্দর জামা কাপড় পরে সেটাও দেখতে পারে না। তোমার মায়ের সঙ্গে চলা যায় না। তোমার মা হলো আদি যুগের মানুষ, তাদের সঙ্গে বসবাস করা যায় না। আমাকে নিয়ে যদি তুমি বসবাস করতে হয় তাইলে অন্যত্র নিয়ে যাওয়া লাগবে। অতএব আমি অন্যত্রে চলে যাইতে চাই। এ স্বামী, যদি তুমি আমারে রাখতে হয় অন্যত্রে নিয়ে রাখতে হবে। সন্তান তার মারে বুঝায়, আম্মা জান, ও প্রাণের মা, তোমার কথায় আমি বিবাহ করলাম, তোমার কারণে আমি বিবাহ করলাম। আজকে কেন তুমি আমার বিবির সঙ্গে চলতে পারো না? মা বলে, সন্তান রে, তোমারে আমি না দেখা থাকতে পারি না।